প্রকৃতির এক রহস্যময় পরিবর্তনের নাম এল নিনো, যা ফুঁসে উঠছে প্রশান্ত মহাসাগরে। দীর্ঘ ১৪০ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের আবহাওয়া ব্যবস্থাকে উলটপালট করে দিতে ধেয়ে আসছে সবচেয়ে শক্তিশালী সুপার এল নিনো। আবহাওয়া বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এবার প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যেতে পারে। সমুদ্রের উপরিভাগের পানি অস্বাভাবিক উষ্ণ হওয়ার এই ঘটনাটি আগামী বছরের বৈশ্বিক তাপমাত্রাকে এক ভয়ঙ্কর উচ্চতায় নিয়ে যেতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিকভাবে শক্তিশালী হতে পারে, সুপার এল নিনো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এটি হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রার নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগও বাড়তে পারে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সাধারণত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অন্তত ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন তাকে বলা হয় এল নিনো। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের তথ্য মতে এবার এল নিনো তৈরির সম্ভাবনা ৬২%। সুপার এল নিনো বলতে বোঝানো হয় যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। ১৯৫০ সালের পর থেকে এই মাত্রার উষ্ণায়ন খুবই কম দেখা গেছে। এটি সক্রিয় হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলার আশঙ্কা রয়েছে। এই দুর্যোগের প্রভাব হবে বিশ্বব্যাপী এবং চরম পর্যায়ের। একদিকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং দক্ষিণ আমেরিকায় দেখা দিতে পারে তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী খরা। অন্যদিকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বজ্রবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়বে। আলবানি ও মিয়ামি বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে সব তথ্য ও পর্যবেক্ষণ একটি শক্তিশালী দুর্যোগপূর্ণ বছরের দিকে ইঙ্গিত দিচ্ছে। ২০১৫ সালের সুপার এল নিনোর প্রভাবে ইথিওপিয়ার খাদ্য সংকট, পুয়ের্তো রিকোতে ভয়াবহ পানির অভাব এবং উত্তর প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হ্যারিকেন তৈরি হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন এবারের এল নিনো কেবল জলবায়ু পরিবর্তন নয়, বরং বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে। উত্তর প্রশান্ত মহাসাগরের হ্যারিকেন মৌসুম আরও সহিংস হবার আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, কৃষি, স্বাস্থ্য ও জ্বালানি খাতের সুরক্ষা নিশ্চিত করতে এখনই আন্তর্জাতিক সমন্বয় ও প্রস্তুতি প্রয়োজন। দ্রুত পদক্ষেপ না নিলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন হবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।